দর্শক, যমুনা টিভির ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম। আমি এই মুহূর্তে রয়েছি নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে আসলে সাধারণ মানুষ সময় কাটাতে এসেছেন এবং যেহেতু সাগর, অনেকে আসলে সমুদ্র সৈকতের যে কক্সবাজার সমুদ্র সৈকতের যেই অনুভব সেটি আসলে নেওয়ার জন্য এখানে এসেছেন। আপনি দেখছেন অসংখ্য মানুষ, তারা কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে এখানে এসেছেন এবং তারা মজা করছেন যে যার মতো। অনেকেই দেখছেন যে সমুদ্র সৈকতে নেমে পড়েছেন, অনেকেই স্পিড বোট নিয়ে ঘুরছেন, কেউ বা এই যে সাগর তীর রয়েছে সেখানে ঘোড়া নিয়ে তারা রাইড করার চেষ্টা করছেন। সব মিলিয়ে বিকেল থেকেই আসলে মূলত 3টার পর থেকেই সাধারণ মানুষ এখানে আসছেন। আমরা দেখছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসছেন, তারা তাদের মতো করে ব্যক্তিগত সময় কাটাচ্ছেন। এখানে খাবারের দোকান রয়েছে, সেখানে তারা খাবার খাচ্ছেন। যদিও বা অনেকেই বলছেন দূর দূরান্ত থেকে এসেছেন সবাই, যে সাগরের কিছুটা তারা ফিল নেওয়ার জন্য। যদিও মানুষ বেশি থাকায় অনেকেই আসলে বলছেন তারা তাদের মতো করে আসলে কিছুটা সময় কাটাতে পারছেন না। তারপরও যেহেতু ঈদের ছুটি, সবাই আসলে কিছুটা লম্বা ছুটি পেয়েছেন, তাই তারা এসেছেন। আমরা দেখছি শুধু চট্টগ্রাম নগরীর মানুষ নয়, পুরো চট্টগ্রামের বাইরে থেকেও বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এবং তারা কিন্তু তাদের মতো করে পরিবারের অন্যান্য যে সদস্যরা রয়েছেন তাদের সাথে সময় কাটাচ্ছেন। আমরা একটু কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে। আজকে আমরা ঈদের দ্বিতীয় দিন, আজকে আমরা এখানে আনন্দ উপভোগ করতে চলে আসছি এবং সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারাও আসেন। এই যে সুন্দর, কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে, অনেক ভালো লাগছে। কক্সবাজার আসলে আনন্দটুকু পাচ্ছেন? এখানে তো কক্সবাজারের আনন্দ চেয়ে আরো বেশি লাগতেছে। আজকে মনে হয় এখানে লোকজন বেশি, সেজন্য অনেক আনন্দ লাগতেছে। আমরা আসছি এখন। সাগরে নেমেছেন? না, এখনো নামি নাই, নামবো এখন। নামবেন? জি জি, সাগরে নামার উপলক্ষে আমরা এই পতেঙ্গাতে আসছি। আমাদের মিনি কক্সবাজার, এটা চট্টগ্রামের মিনি কক্সবাজার। আসলে গরিবের কক্সবাজার এমনটি আসলে সাধারণ মানুষ এখানে বলছেন, যে যারা সময় কিংবা আর্থিক কারণে কক্সবাজার যেতে পারছেন না তারা কিন্তু অনেকে এখানে আসছেন, তারা কিন্তু মজা করছেন এবং সময় কাটাচ্ছেন। নারী পুরুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এখানে এসেছেন। তারা তাদের মতো করে আনন্দ করার চেষ্টা করছেন। এখানে রাইডের ব্যবস্থা রয়েছে, ছোট ছোট রাইডের গাড়ি রয়েছেন। সেই গাড়িগুলোতে কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে আসলে ঘুরছেন, কেউ বা ঘোড়ায় আসলে চড়ছেন। এখানে আসলে নানা ধরনের ব্যবস্থা রয়েছে। সেই সাথে এখানে খাবারের বেশ কিছু দোকান রয়েছে, সেখানে মুখরোচক খাবার পাওয়া যায়। সেই খাবারগুলো আসলে এখানকার যারা দর্শনার্থীরা রয়েছেন, যারা ঘুরতে এসেছেন, তারা কিন্তু আসলে খাচ্ছেন। এখানে বিশেষ করে আসলে যেহেতু নানা পড়াশোনার চাপে কিন্তু আসলে অভিভাবকরা তাদের বাচ্চাদের নিয়ে সমুদ্র সৈকত কিংবা বিনোদন কেন্দ্রগুলোতে তারা ঘুরতে পারেন না, যেহেতু ঈদের লম্বা ছুটি। সেক্ষেত্রে কিন্তু আসলে সাধারণ মানুষ এখানে এসেছেন এবং সমুদ্র সৈকতের যে সৌন্দর্য সেটি তারা উপভোগ করছেন। দেখছেন এখানে অনেকেই, আমরা অধিকাংশ মানুষ আমরা দেখছি তারা যেহেতু এখন জোয়ার নেই, সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু সমুদ্রে আসলে নেমে পড়েছেন সৈকতে। আপনি দেখছেন তারা সাঁতার কাটছেন, গোসল করছেন, আনন্দ করছেন। সব মিলিয়ে দূর দূরান্ত থেকে এসেছেন। আমরা ঢাকা থেকেও আসলে লোকজনকে এখানে আসতে দেখেছি। তারা আসলে ঘুরে তাদের যে ছোট ছোট বাচ্চা রয়েছেন তাদের সাথেও কিন্তু আসলে আমরা দেখছি যে তাদেরকে সাগরের পানি আসলে ছুঁয়ে দেখানোর চেষ্টা করছেন। সব মিলিয়ে প্রচুর মানুষ রয়েছে এখানে। আসলে স্বাভাবিক সময়ে যে মানুষ এখানে দর্শনার্থীরা আসেন তার চেয়ে কয়েক গুণ বেশি দর্শনার্থী আজকে এসেছেন এবং তারা কিন্তু নিজেদের পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন এবং তারা আনন্দ করছেন। আমরা আসলে চেষ্টা করব আরো যারা রয়েছেন এখানে দর্শনার্থী যারা ঘুরতে এসেছেন তাদের সাথে আসলে কথা বলা। সবাই কিন্তু মজা করছে, বেশ মজাই আমরা দেখছি তারা করছেন। তাদের পরিবারের সদস্যদের সাথে তারা আনন্দ উদযাপন করছেন। তারা আসলে এখানে ছবি তুলছেন, ছবি তোলার ব্যবস্থা রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করব। এখানে অনেকেই আছেন। এখানে আমরা একটু কথা বলতে চাই, আমরা লাইভে আছি, একটু কথা বলতে চাই। পরিবার নিয়ে এসেছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কোথা থেকে এসেছেন, আপনার কেমন লাগছে? যে সাগরের যে পরিবেশ সেটি কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আমরা হালিশহর তাসপিয়া থেকে এসেছি। কেমন লাগছে আপনার, কেমন লাগছে? আমার অনেক ভালো লাগতেছে, ফ্যামিলি নিয়ে এখানে আসছি।
ঠিক আছে, শুনছিলেন যে সাধারণ মানুষ তারা কিন্তু একেবারে ফ্যামিলি সমেত আসছেন এবং তারা আনন্দ করছেন, ঘুরছেন, তারা খাচ্ছেন, কেউ বা সবাই কিন্তু আসলে আসছেন। আমরা আর একটু কথা বলার চেষ্টা করব, আমরা লাইভে আছি। কেমন লাগছে আসলে এই যে সাগরের পরিবেশ? আসলে আমি ঢাকা থেকে এসেছি আজকে সকালে অফিসিয়াল একটা কাজে, তবে এসে আমার কাছে খুব ভালো লাগছে যে ঈদের যে আমেজ সাগর পাড়ে এসে খুব দেখা যাচ্ছে। শুনছিলেন যে ঈদের যে আমেজ বা সেটি তারা উপভোগ করার চেষ্টা করছেন। আমরা একটু আরো কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তারা এখানে কেমন আনন্দ তারা আসলে করছেন বা একটু যদি কথা বলি। আমরা লাইভে আছি ভাইয়া, যে বাচ্চা নিয়ে এসেছেন, আসলে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর কি। কোথা থেকে এসেছেন? উপভোগ করছেন তো? হ্যাঁ অবশ্যই, আমি আসছি ইয়ের থেকে, ছোটপোল থেকে, চট্টগ্রাম আগ্রাবাদ আর কি। কেমন লাগছে আসলে সাগর? আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর কি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আসলে শুনছিলেন যে একটু জানতে চাই কোথা থেকে এসেছেন, কেমন লাগছে? ধরা লাগবে না তো, আমরা আসছি আতরডিপু থেকে, ছেলেদেরকে নিয়ে আসছি, বেড়াতে আসছি অনেকদিন পরে। ওরা বলতেছে আবদার করতেছে আসার জন্য। অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগছে। অনেকেই আসলে আসছেন এখানে, তাদের পরিবার পরিজনের সাথে আসছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আসলে কোথা থেকে এসেছেন, কেমন লাগছে এই যে সাগর? জি অনেক ভালো লাগছে। মজা করেছেন তো আপনারা? অনেক মজা করছি, এখানে আসছি, এত পরিমাণ মানুষ। আজকের দিনটা আমরা আরো চিন্তা করছিলাম যে মানুষ পরিমাণ হয়তো কমবে, কিন্তু কম থাকার পরিবর্তে আরো মানে অতিরিক্ত মানুষ আসছে। খুবই মজা করতেছি, সব জায়গায় বোটে চড়েও খুব মজা পাইনি। থ্যাংক ইউ। তারা আসলে সময় কাটাচ্ছেন, বোটে চড়ছেন, ঘোড়া রয়েছে, এখানে বিনোদনের ব্যবস্থা রয়েছে। আসলে এখানে যারা এখানকার স্থানীয়রা রয়েছেন, যারা এখানে সাগর পাড়ে ব্যবসা করেন, তারা কিন্তু যারা দর্শনার্থীরা আসেন তাদের আসলে মনোরঞ্জনের কিংবা তারা যাতে সমুদ্রের যে সাগরের যে পরিবেশ সেটি যাতে উপভোগ করতে পারেন তার বিভিন্ন অনুষঙ্গ কিন্তু এখানে আসলে তারা তৈরি করেছেন। দোকানপাট রয়েছে, এখানে খাবারের ব্যবস্থা রয়েছে, ঘোরার ব্যবস্থা রয়েছে, বোট রয়েছে, রাইড করার ব্যবস্থা রয়েছে ছোট ছোট গাড়িতে। সব মিলিয়ে কিন্তু আসলে এখানকার যারা দর্শনার্থীরা রয়েছেন তারা আসলে বেশ আমরা দেখছি উপভোগ করছেন, ছবি তুলছেন। এখানে ছবি যারা তুলছেন তারাও আসলে বলছেন যে অতিরিক্ত মানুষ আসায় তাদের যে ব্যবসা সেটিও আসলে খুব ভালো হচ্ছে এবং যারা এখানে ছোট ছোট দোকান করছেন তারাও কিন্তু আসলে বেশ উপভোগী করছেন। আমরা দেখছি এখানে বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন ধর্মের মানুষ এখানে এসেছেন এবং তারা কিন্তু খুব আনন্দ করেই তাদের যে সাগরের যে অনুভূতিটা সেটি আসলে তারা নেওয়ার চেষ্টা করছেন। আমরা কথা বলবো, আরো অনেকে আছেন এখানে, আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে অনেকে আসছেন, আমরা একটু কথা বলি আপনাদের সাথে। কোথা থেকে আসছেন আপনারা? আমরা হ্যাঁ আসলে ভালো, আমরা স্টিভেন জিম গেট থেকে আসছি। পরিবারের অন্যান্য সদস্যরা তো এসেছেন, কেমন সবাই ভালো, মানে কেমন লাগছে? হ্যাঁ খুব, আমাদের ধারে কাছে আমরা তো সবসময় আসি, সবসময় আনন্দটা উপভোগ করি। ঈদ উপলক্ষে আবার আসলেন? জি। আসলে শুনছিলেন যারা স্থানীয়রা রয়েছেন, আশেপাশে যারা রয়েছেন তারা কিন্তু নিয়মিতই আসেন। তারপরও যেহেতু ঈদের ছুটি, সেই ছুটি কাটাতে আবারও তারা এসেছেন এবং প্রচুর মানুষ আমরা দেখছি যে সবাই কিন্তু উপভোগ করছেন এবং এই যে আনন্দ সেটি কিন্তু গভীর রাত পর্যন্ত আসলে সাধারণ মানুষ তারা তাদের মতো করে পালন করবে এবং এভাবেই কিন্তু শুধু চট্টগ্রামের যে পতেঙ্গা সমুদ্র সৈকত নয়, আমরা দেখছি চট্টগ্রামের ছোট বড় সবগুলো বিনোদন কেন্দ্র, বিশেষ করে ফয়েজ লেক, চট্টগ্রাম চিড়িয়াখানা সহ অন্যান্য যেসব ছোট বড় বিনোদন কেন্দ্র রয়েছে সবগুলো বিনোদন কেন্দ্রে কিন্তু সাধারণ মানুষের উপচে পড়া ভিড় আসলে রয়েছে। যেহেতু লম্বা ছুটি রয়েছেন, অনেকেই বিভিন্ন স্থান থেকে দেশের তারা চট্টগ্রামে ঈদ করতে এসেছেন, ফলে এই যে বিনোদন কেন্দ্রগুলো সেগুলো কিন্তু একেবারে মানুষে পরিপূর্ণ হয়ে উঠেছে।